আল্লাহ নবী দেখাই দিছে পাহাড় রে কইছে উঠোয়া বেরিয়েছে। আল্লাহর নবী দেখাই দিছে মাটি দিয়ে পাখি বানায় উইরা যা, উইরা গেছে। আল্লাহর নবী দেখাই দিছে আগুন ঠান্ডা হয়ে যা, কুল্লাইয়া নারু কুনিবার দাওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে গেছে। কারণ জবানটা খোদার জবান দা যা কইব তাই হইব। অহনে হে আয়াত মুখস্থ কইরা শয়তানের জবান দা খালি কই বলিছে কুল্লাইয়া নারু কুনিবার দাওয়া সালামুন আলা ইব্রাহিম, কাম হয় না। জবান শয়তানের, কালাম রবের হবে। কালামও রবের হইতে হবে, জবানও রবের হইতে হবে। ডাক দে দেখ। আনা সাগরের একটা লুটা পাঠাইছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুতুবউদ্দিন जाओ लेकर जाकर कह दो आना सागर को, आना सागर तुझे बुलाया मईनुद्दीन संजारी ने, खाजा गरीबे नवाज तुझे बुलाया। এই লুটার মধ্যে আইসা পড়ছে খাজা মঈনুদ্দিন চিশতি ডাকছে। লুটার মধ্যে আনা সাগর আয়া পড়ছে। কারণ জবানটা খোদার জবান দিয়া ডাক দিছে। তেল্লেগা বাবা, মানুষ ছাড়া আল্লাহ পাইবা না, মানুষ ছাড়া শয়তান পাইবা না। মানুষ আল্লাহরও রহস্য, মানুষ শয়তানেরও রহস্য। এই মানুষের মুখেই শয়তানের পচা বচন, মানুষের জবানে রবের পবিত্র বাণী। বাণী আর বচনের মধ্যে পার্থক্য কি? খান্নাস যুক্ত হয়ে যা বলে সেটা হয় বচন, খান্নাস মুক্ত হইয়া যা বলে সেটা হয় বাণী। এজন্য বাণী বলা হয় পবিত্র জবানের কথাকে, আর অপবিত্র জবানের কথাকে বলা হয় বচন। তো কাজেই এই সমাজের মানুষ বুঝে না। এরা বুঝে উঠাক বেঠক করলাম, নামাজ হয়ে গেল, উঠলো বুটলো নামাজ হয়ে গেল। উঠা বসা নামা, চুলদারি পাকায় ফেলাইছে, অহন্তরি সেজদা কই করে হিডি জানে না, জানে না। চুলদারি পাকায় ফেলাইছে, সেজদা করতে করতে নামাজ শেষে কয় কি আল্লাহ গো, কি তাহলে এবার মা ওই সব খুব অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। আশ্চর্যের বিষয় যে আল্লাহরে দেখছে, এর আর কারো কথা মনে থাকবো রে? আল্লাহরে দেখার পরে যে নাকি মাওই সাহেবের কথা মনে রাখছে, এর কাছে তো মাওই সাহেব বড় আল্লাহ থেকে। আমরা করি না এই কাম। আমরা মসজিদে যাই নামাজ পড়ি, নামাজ শেষে আমরা কি কই? আল্লাহ সামনে খাড়ায়া, আল্লাহ কি 3 লাখ টাকা ঋণ থেকে মুক্তি দিয়ে দেন। মাওলানা রুম কইছে কথা। এক আল্লাহর ওলি মাওলানা রুমের মসনবিতে ছিল, অসম্ভব ইবাদত বন্দিগি মধ্যে, মানে জিকির ফিকির ধ্যান মোরাকাবার মধ্যে সময় কাটায়। এত দরিদ্র, মানে 2 বেলা খাওন পায় না, এত হীন অবস্থায় গেছে। তো মা আর সে 2 জন, তো এখন খাওন 1 বেলা জুড়ছে, 1 জন খায়া পারবো, 2 জনের হয় না। পোলাই কি করে, চালাকি কইরা মায়ের কয়, মা আমার অমুকের বাড়িতে দাওয়াত আছে, দাওয়াত করছে, তো তুমি খায়া লইও, আমি দাওয়াত খাইবার যাই। ওই কথা কইয়া বাইরে জায়গা যা দূরে বয়ে থাকে, মা এদিক দিয়ে খাওয়া দাওয়া করে। এই গাম সে ফানা ও বাক্কার মুকামে যায় বয়ে রইছে। তার এক দোস্ত আসিল, দেখে ও যা বলে তাই হয়, যা কয় তাই হয়। তো বন্ধু ঘুরে পিছে পিছে, ধনী ছিল, উপকার করে সাহায্য করে। তো কয় কি দোস্ত, তুমি যে এত কষ্ট করো, তুমি আল্লাহর একটু কইলি তো এই দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, অভাব অনটন জায়গা, তো তুমি একটু কইতে পারো না? কয় কমু আর কয় না। আবার এই যে দোস্ত কইছ, কয় দোস্ত মনে নাই। কয় কি কও? বারবার প্রেশার দিতেছে, দোস্ত কও, তুমি কইলে উইব, কও। বারবার আহে, কয় মনে নাই। একদিন খুব টাইট করে ধরছে, তুই কিনে কি করস? কয়ে পারস না? কয় আজকে অবশ্যই কমু, কথা দিলাম তোরে, ওয়াদা দিলাম, আজকে কমু আল্লাহরে।
সে মুরাকাবা মুশাহাদাতে বাইরে আইছে, দোস্ত কইস? কয় মনে নাই। কয় কে? কয় শুনো, তুমি তো অনেক দিন ধরে আমারে চাপ দিতে আসো, প্রেশার দিতে আসো, এটা আমার দোষ না। আমি যে আমার দয়াল রে দেখলে সব ভুলা যাই, আমার কিচ্ছু মনে থাকে না। এই পৃথিবীর কোনো দুঃখ কষ্ট যাতনা বেদনা আমার কাছে কিছুই মনে হয় না। আমি যখন আমার দয়াল রে চাই দেখি, ওই মানুষ সে কেমন মানুষ যে আল্লাহর সামনে গেছে, তার রবেরে দেখছে, দেখার পরে তার রোগের কথা মনে আছে, অভাবের কথা মনে আছে, তার দুনিয়ার কথা মনে আছে। তার কাছে তো তাইলে তার রবের থেকে রূপ বড়, তার রবের থেকে তার কাছে ঋণ বড়, তার রবের থেকে তার কাছে অভাব বড়, তার রবের থেকে তার কাছে তার পরিবার বড়। এর জন্য আমার কাছে আমার রবের থেকে বড় আপন আমার আর কেউ নাই। তাই আমি আমার দয়ালরে দেখলে আমার কিচ্ছু মনে থাকে না, আমি সব ভুলে যাই। জান্নাতি যারা, তারা তার মাসুকরে দেখলে জান্নাতের কথাও ভুলে যাইব। আর এমনই হতভাগা হইছি যে দয়ালের কাছে যায় সব কই, দয়াল আমার নমুকে বন্ধ কইছে, দয়াল আমার নমুকে বকা দিছে, দয়াল আমার নমুকে গালি দিছে, আমার নমুকে মারছে। আমি মোহাম্মত করতে পারি না আমার দয়াল। আমার জীবন ধন্য, আমি আমার মুর্শিদের জন্য এক ফোঁটা রক্ত জড়াইতে পারছি। আমার জীবনের একদিনের কামাই হইলেও আমি আমার মুর্শিদের পিছে খরচ করতে পারছি, আমার জীবন ধন্য। তখন মুর্শিদ রহমতের নজর দিয়ে তাকায়। মুর্শিদ সবসময় তাকায়, মুর্শিদ তাকায় না এমন কথা। যার দয়াল মুর্শিদ আছে, কামেল মুর্শিদ আছে, তার কোনো দুঃখ নাই। এই পৃথিবীর দুঃখ কষ্ট কোনো দুঃখ কষ্ট না, এই দেহের রোগ যাতনা এটা কোনো যাতনাই না। যাতনা সেইটা সবচেয়ে বড়। আমি এখনো আমার আল্লাহর দিদার পাই নাই, এর থেকে বড় যাতনা আমার আর হইতে পারে না, এর থেকে বড় দুঃখ আমার আর নাই। যে আমি এখনো নিজেরে চিনি নাই, নিজেরে জানি নাই, আমি আল্লাহ আল্লাহ রসুলরে পাই নাই। এটা হইল এই জগতের সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্ট। আমি আল্লাহর দিদারের জন্য বেকার আর লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর কাবায় গেলাম, আমি কাবা দেখাই খুশি হয়ে আইসা পড়লাম, কিন্তু আমার একটু দুঃখ নাই যে আমি আল্লাহর ঘরের ভিতরে আইলাম, আল্লাহরে দেখলাম না। আমার এই দুঃখ, মাওলা আমার এইরকম হতভাগা করলা, আমি তোমার ঘরে আর তোমারে দেখলাম না। আল্লাহর হাবিবের রওজায় যায় আমার দুঃখ এটাই। আমি যখন বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আমি অধম নাখান্দানা লায়েক পাপী, ভক্তি ও চুম্বন আপনি দয়া করে কবুল ও মঞ্জুর করেন। আপনার দরবার থেকে আমারে ফেরত দিয়েন না দয়াল, আপনি বাদশার বাদশাহ কামলেওয়ালা, আমাকে একটু মেহেরবানি করেন। মাওলা আমি হৃদয় থেকে আপনার দিদার চাই, আমি মাল পানি চাই না, আমার মাল পানির দরকার নাই, আমি আপনারে চাই। আমার দৌলতও আপনি, আমার সম্পদও আপনি, আমার ইজ্জত আপনি, সব আপনি। বাবা রে, ইব্রাহিম নবীর জমানা, ইব্রাহিম নবীর সঙ্গীরা নমরুদের অত্যাচারে টিকতে পারে নাই, এখন কত সম্মান। মুসা নবী ফেরাউনের অত্যাচারে তার অঞ্চলে টিকতে পারে নাই, মুসা নবীর উম্মত গলে লুর পারতে পারতে নীলনদ পার হয়ে গেছে, যায় নাই, পলায় নাই। ফেরাউন অত্যাচার করছে, তখন তাদেরকে কত ট্যাগ লাগাইছে, এরা ধর্ম বিরোধী, এরা আমার বাপ দাদার ধর্ম নষ্ট করতেছে, এরা কবির কথা লয়েছে, তাই না? বাবা একটু খেয়াল করো তো,
ইব্রাহিম আলাইহিসসালাম কি ফেরাউনের বাপ নমরুদের বাপের গরু চুরি করছে? নাউজুবিল্লাহ, না। সত্য কইছে। সত্য বললে সমাজ কি করবে? সত্য বললে নমরুদ কি করবে? সত্য বললে সমাজের শক্তিধরেরা কি করবে? আপনি যখনই সত্য বলবেন, সমাজের শক্তিধরেরা, সম্পদশালীরা, এই নমরুদেরা আপনাকে ধইরা এই বড় আগুনের কুণ্ডু বানাইব, সেইখানে ফেঁকা ফালাই দিব। এইটাই বাস্তবতা, এটা মানতে হবে। এটা অতীতও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এইটাই সত্য এবং মিথ্যার মধ্যে তফাৎ।